নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম, বেশ গভীর। আমরা ডোব দেব ধর্মতত্ত্বের কিছু জটিল কিন্তু খুব ইন্টারেস্টিং ধারণায়। হুম। হাতে আছে এমন কিছু লেখা যা আমাদের ভাবাবে স্বাধীন ইচ্ছা, ঈশ্বরের পরিকল্পনা আর ক্রুশের তাৎপর্যের মতো বিষয়গুলো নিয়ে। মানে চেষ্টা করব এই সব মিলিয়ে আসলে কি ছবিটা দাঁড়ায় সেটা বোঝার। ঠিক। এই লেখাগুলো উৎসটা মূলত ঈশ্বর, ফেরেশতা আর মানুষের মধ্যেকার যে সম্পর্ক তা নিয়েই কথা বলে। আর এখানে স্বাধীন ইচ্ছার ধারণাটা খুব খুব গুরুত্বপূর্ণ। তাই না? হ্যাঁ, এটা কিভাবে শুরু হলো, কোথায় সমস্যা হলো, আর এর শেষ পরিণতি কি হতে পারে, এই নিয়ে মূল আলোচনা। এর সাথে তো জড়িয়ে আছে পাপ, মুক্তি, ঈশ্বরের ভালোবাসা, ন্যায় বিচার, এই সব বড় বড় প্রশ্ন। আর আমাদের কাজ হবে আজ এই জটিল ভাবনাগুলোকে একটু মানে সহজ করে তুলে ধরা। চেষ্টা করব সূত্রের মূল যুক্তিগুলো ধরতে। কিভাবে ধরুন স্বর্গীয় পরিকল্পনা থেকে শুরু করে মানুষের পছন্দ, তারপর ক্রুশের ঘটনা, আবার অনন্তকালের ধারণাগুলো সব যেন এক সুতোয় বাঁধা। হুম। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে ফেরেশতাদের জগৎ দিয়ে। একটা বেশ চমকপ্রদ ধারণা দিয়ে শুরু হচ্ছে এই লেখাটা। আচ্ছা। বলা হচ্ছে এমনকি ফেরেশতাদেরও নাকি স্বাধীন ইচ্ছাটা পুরোপুরি নিখুঁত নয়, মানে তাদেরও ভুল করার বা কি বলবো পথভ্রষ্ট হওয়ার সুযোগ আছে। এটা একটু অবাক করার মতো, তাই না? হ্যাঁ, প্রচলিত ধারণার থেকে একটু তো আলাদা বটে। এই লেখার যুক্তিটা হলো, ফেরেশতাদের স্বাধীন ইচ্ছাকে যদি সম্পূর্ণ বা নিখুঁত হতে হয়, তাহলে ঈশ্বরকে তার নিজের ভালোবাসা আর ন্যায় বিচার তাদের কাছে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে। হ্যাঁ, শুধু মুখে বললে তো হবে না, তাই না? তাদের মনে যদি ঈশ্বরের উদ্দেশ্য বা তার আদেশের মানে নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলে তাদের পছন্দগুলোও তো পুরোপুরি স্বাধীন বা স্থির হতে পারে না। তাহলে এই প্রমাণের ব্যাপারটা কিভাবে কাজ করে? এখানেই কি মানুষের ভূমিকা চলে আসে? আমি যেমনটা পড়ছিলাম, শয়তানের কিছু অভিযোগ ছিল ঈশ্বরের বিরুদ্ধে, যেমন ইয়োবের ঘটনায় আমরা দেখি। অনেকটা সেরকমই। বা মানবজাতির সৃষ্টিকে তাহলে সেই অভিযোগগুলো ভুল প্রমাণ করার জন্য। হ্যাঁ, এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী মানবজাতিকে সৃষ্টি করার একটা বড় কারণ হল এটা দেখানো যে ঈশ্বরের দেওয়া জীবনবিধান বা আদেশ সেগুলো মেনে চলা সম্ভব। শয়তানের যুক্তি ছিল, ধরুন ঈশ্বরের নিয়মকানুন এত কঠিন যে কেউই তা পালন করতে পারবে না, বা করলেও হয়তো ভয় থেকে করবে, ভালোবাসা থেকে নয়। আচ্ছা। আদম বা মানুষকে সৃষ্টি করা হয়েছিল এই চ্যালেঞ্জটার জবাব দেওয়ার জন্য। যখন মানুষ ধরুন চরম কষ্টের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে, তখন সেটা ফেরেশতাদের সামনে একটা জীবন্ত উদাহরণ তৈরি করে। তার মানে ফেরেশতাদের পূর্ণতা এক অর্থে মানুষের উপর কিছুটা নির্ভর করছে। এটা তো দারুণ একটা সংযোগ। হ্যাঁ, এই সংযোগটাই এই লেখার একটা একটা মূল স্তম্ভ বলা যেতে পারে। ফেরেশতাদের মনে ঈশ্বর সম্পর্কে সব ভুল ধারণা বা সন্দেহ তখনই দূর হবে যখন তারা মানুষের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারের চূড়ান্ত প্রমাণ দেখতে পাবে। হুম। আর এই পূর্ণ উপলব্ধি তাদের সেই অবস্থায় নিয়ে যাবে যাকে লেখাটিতে বিশ্রাম বলা হচ্ছে। একটা স্থিতিশীল অবস্থা, যেখানে আর পাপ করার কোনো সম্ভাবনা থাকবে না। এই ধারণাটা আবার বাইবেলের ওই সপ্তম দিন বা সপ্তম সহস্রাব্দের ধারণার সাথেও যুক্ত করা হয়েছে। বেশ গভীর কথা। আচ্ছা, এবার একটু মানুষের দিকে ফেরা যাক। লেখাটিতে বেশ জোর দিয়েই বলা হয়েছে যে ঈশ্বরের আদেশ পালন করা অসম্ভব কিছু নয়। হুম। তার মানে পাপ করাটা কি তাহলে পুরোপুরি ব্যক্তিগত পছন্দের ব্যাপার? কেউ কি বলতে পারে যে পরিস্থিতি তাকে বাধ্য করেছে বা এরকম কিছু? এই উৎসের বক্তব্য এখানে খুব স্পষ্ট। পাপ আসে ভেতরের ইচ্ছা বা লোভ থেকে, যার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি চাপ সৃষ্টি করতে পারে ঠিকই, কিন্তু শেষ সিদ্ধান্তটা তো ব্যক্তির নিজের। ঠিক। লেখাটি বলছে ঈশ্বর ভালোবেসেই তারা আদেশগুলো দিয়েছেন মানুষের ভালোর জন্য। তাই যখন কেউ সেই আদেশ ভাঙে এবং তার ফল ভোগ করে, তখনও ঈশ্বরের ন্যায়বিচার নিয়ে প্রশ্ন ওঠে না, কারণ সুযোগটা ছিল, সঠিক পথটা বেছে নেওয়ার সুযোগ ছিল। আর এখানেই কি সেই শহীদ বা সাক্ষীদের ধারণাটা আসছে, যারা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করেন যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব? ঠিক ধরেছেন। এই শহীদ সাক্ষীরা খুব গুরুত্বপূর্ণ চরিত্র এই কাঠামোতে। তারা প্রমাণ করেন যে চরম প্রতিকূলতার মুখেও, এমনকি ধরুন মৃত্যুর মুখে দাঁড়িয়েও, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং তার আদেশ মেনে চলা সম্ভব।
তাদের এই আত্মত্যাগ ঈশ্বরের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখে। তাহলে আসা যাক সে কেন্দ্রবিন্দুতে, ক্রুশ। খ্রিস্টধর্মের একেবারে কেন্দ্রের অবস্থান আমরা জানি। এ পুরো ছবিতে ক্রুশের ভূমিকাটা ঠিক কি? উৎস বলছে এটা ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করে, কিন্তু এর চেয়েও কি বেশি কিছু? অবশ্যই বেশি কিছু। ক্রুশকে এখানে শুধু ঈশ্বরের ভালোবাসার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে না, বরং এটা একটা মাল্টিলেয়ার্ড ঘটনা। প্রথমত, এর মাধ্যমে মানুষ আদমের প্রতিনিধি হিসেবে যিশু ঈশ্বরের ভালোবাসার গভীরতাটা উপলব্ধি করে। ভাবুন কতটা গভীর হলে স্রষ্টা নিজেই সৃষ্টির জন্য প্রাণ দেন। দ্বিতীয়ত, এই উপলব্ধি মানুষকে ঈশ্বরকে পাল্টা ভালোবাসতে শেখায়। আর তৃতীয়ত, এই ভালোবাসা থেকে জন্ম নেয় ঈশ্বরের আদেশ পালন করার শক্তি, এমনকি নিজের শত্রুকেও ভালোবাসা বা অন্যের জন্য জীবন দেওয়ার মতো কঠিন আদেশও তখন পালনযোগ্য মনে হয়। বাহ! তার মানে ক্রুশ শুধু একটা অতীতের ঘটনা নয়, এটা বর্তমানেও মানুষকে শক্তি যোগাচ্ছে। আর এই শক্তিই কি মানুষকে ঈশ্বরের মতো হয়ে উঠতে সাহায্য করে, যাকে আপনারা বলছেন ঈশ্বরের প্রতিমূর্তি? একদম। ঈশ্বরের প্রতিমূর্তি হওয়া মানে তো শুধু চেহারায় মিল থাকা নয়, তাই না? বরং তার চারিত্রিক গুণাবলী, বিশেষ করে ওই ভালোবাসা, ক্ষমা, আত্মত্যাগ, সেগুলো নিজের মধ্যে ফুটিয়ে তোলা। ক্রুশের অভিজ্ঞতা মানুষকে এই পরিবর্তনের দিকে ঠেলে দেয়। এটা একটা রূপান্তর প্রক্রিয়া। তাহলে কি এই আদেশ পালন আর ভালোবাসার মাধ্যমে মৃত্যু জয় করাও সম্ভব? পুনরুত্থান বা অনন্ত জীবনের ধারণাটা কি এভাবেই যুক্ত হচ্ছে? হ্যাঁ, যখন ওই নির্দিষ্ট সংখ্যক শহীদ সাক্ষী তাদের জীবন দিয়ে প্রমাণ করে ফেলেন যে ঈশ্বরের আদেশ পালনযোগ্য এবং তার ভালোবাসাই আসল শক্তি, তখন তাদের পুনরুত্থান ঘটে। এই ঘটনাটা ফেরেশতাদের কাছে একটা অকাট্য প্রমাণ হিসেবে কাজ করে। আচ্ছা। তাদের মনে ঈশ্বরকে নিয়ে যত দ্বিধা বা সন্দেহ ছিল, সব দূর হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই কি ফেরেশতাদের স্বাধীন ইচ্ছাটা পূর্ণতা লাভ করে? মানে তারা এমন একটা অবস্থায় পৌঁছায় যেখান থেকে আর পতিত হওয়ার বা ভুল করার কোনো সম্ভাবনাই থাকে না। এই উৎসের যুক্তি অনুসারে ঠিক তাই। মানুষের আত্মত্যাগের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা ও ন্যায় বিচারের চূড়ান্ত প্রমাণ পাওয়ার পর ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা স্থির এবং পূর্ণ হয়। পূর্ণ স্বাধীন ইচ্ছা মানে শুধু ভালো কাজ বেছে নেওয়ার ক্ষমতাই নয়, বরং মন্দকে বেছে নেওয়ার অক্ষমতা বা ইচ্ছার অভাব। এটাই অনন্ত জীবনের ভিত্তি, যেখানে পাপের কোনো ছায়া নেই। এই শহীদ সাক্ষীদের প্রসঙ্গে আসি আবার। তাদের তো অনেকগুলো পরিচয় দেয়া হয়েছে দেখলাম। প্রথম পুনরুত্থানে অংশগ্রহণকারী, খ্রিস্টের মতো দেখতে, ঈশ্বরের মতো পশুশক্তির উপর বিজয়ী, প্রথম ফল, নবধূ, রাজকীয় যাজক, অনেক কিছু। কিন্তু একটা জায়গায় ৩ বার প্রথম ফল সংগ্রহের কথা বলা হয়েছে। এটা একটু জটিল লাগছে। সহজ করে বললে এর মানে কি? প্রথম ফল কথাটা আসলে এসেছে ওই কৃষিভিত্তিক সমাজের একটা ধারণা থেকে। মানে ফসলের প্রথম আর সেরা অংশটা ঈশ্বরকে উৎসর্গ করা হতো। ও আচ্ছা। এখানে এটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এই লেখা অনুযায়ী প্রথম ফল বলতে বোঝানো হচ্ছে সেই বিশেষ দলগুলোকে যারা অন্যদের আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে বা পূর্ণতা লাভ করে। ৩ বারের উল্লেখ সম্ভবত এই সাক্ষ্যদানে ৩টি প্রধান পর্যায় বা দলকে বোঝায়। যেমন ১. খ্রিস্ট নিজে, যিনি পুনরুত্থানের প্রথম ফল। ২. তার শিষ্যরা, যারা পঞ্চাশোত্তমীর দিনে পবিত্র আত্মা পেয়েছিলেন এবং প্রথম বিশ্বাসী সম্প্রদায় গঠন করেছিলেন। ৩. এবং সবশেষে বলা হয়েছে ইতিহাসের শেষ পর্যায়ে এক বিশাল সংখ্যক বিশ্বাসী, যাকে প্রতীকীভাবে ১,৪৪,০০০ বলা হয়েছে, যারা চরম পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েও বিশ্বস্ত থাকবে। এদের সবার পূর্ণতা লাভই প্রথম পুনরুত্থানকে সম্পূর্ণ করে। পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে যখন এই সব কিছু ঘটে যাবে, মানে স্বাধীন ইচ্ছা পূর্ণ হবে, পাপ থাকবে না, তখন মৃত্যু বা পাতাল, মানে মৃতদের জগতের কি হবে? ওগুলোর কি হবে? তখন তো ওগুলোর আর কোনো কাজ থাকবে না। মানে পাপ আর মৃত্যু তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাপ না থাকলে মৃত্যুরও কোনো ক্ষমতা থাকে না। তাই উৎস বলছে এগুলোকে রূপক অর্থে আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে, মানে চিরতরে ধ্বংস করা হবে। আর এই পুরো বিজয়টা সম্ভব হবে সেই ক্রুশের রক্তের মাধ্যমে, যা শহীদদের শক্তি জুগিয়েছে, ঈশ্বরের আদেশকে সত্য প্রমাণ করেছে, ফেরেশতাদের ইচ্ছাকে পূর্ণ করেছে এবং শেষ পর্যন্ত স্বর্গ আর পৃথিবীতে চূড়ান্ত শান্তি স্থাপন করেছে। কিন্তু
একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, শয়তান মানে হেলেল, তার কি হবে? লেখাটিতে যেমন ইঙ্গিত আছে, সে তো অনেক প্রমাণ পেয়েও, এমনকি ঈশ্বরের কাছাকাছি থেকেও পতিত হয়েছিল। এর মানে কি এখনও ফেরেশতারা পতিত হতে পারে? সেই সম্ভাবনা কি আছে? উৎস বলছে তাদের স্বাধীন ইচ্ছা যেহেতু এখনও পূর্ণ হয়নি, তাই তত্ত্বগতভাবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে এখন সেই সম্ভাবনা অনেক কম। কেন? কারণ তারা শয়তানের পরিণতি নিজেদের চোখের সামনে দেখছে, আর মানুষের মাধ্যমে ঈশ্বরের পরিকল্পনা ধীরে ধীরে যেভাবে খুলে যাচ্ছে সেটাও তারা দেখছে। এটা তাদের জন্য একটা বিরাট শিক্ষা। আর দেখুন, ঈশ্বর তো শুরু থেকেই জানতেন কে কোন পথ বেছে নেবে। তিনি সেই পছন্দগুলোকেই তার বৃহত্তর পরিকল্পনায় ব্যবহার করেন, পাপকে শেষ পর্যন্ত নির্মূল করার জন্য। তার মানে স্বাধীন ইচ্ছা মানে পাপ করার সম্ভাবনা থাকা, কিন্তু পাপ করতে বাধ্য হওয়া নয়। ঈশ্বর কি পরীক্ষায় ফেলেন মানুষকে, নাকি সুযোগ দেন? ঠিক তাই। স্বাধীন ইচ্ছা মানে পছন্দের সুযোগ থাকা। ঈশ্বর প্রলোভন বা পরীক্ষার অনুমতি দেন ঠিকই, কিন্তু সেটা এমন পর্যায়ে রাখেন যাতে তা জয় করা সম্ভব হয়। লেখাটার যুক্তি হল, যদি ঈশ্বর এমন পরীক্ষা দিতেন যা সহ্য করার বাইরে, তাহলে তো আর স্বাধীন ইচ্ছার কোনো মানেই থাকত না, তাই না? বিচারটাও তো ন্যায্য হতো না। ঠিক। কারণ তখন পাপ করাটা একরকম নিশ্চিত হয়ে যেত। ঈশ্বর যেহেতু সব জানেন, তাই তিনি জানেন কে কতটা সহ্য করতে পারবে, আর সেভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে মনে হয়। আর এই পরীক্ষা জয় করার মূল চাবিকাঠিটা কি? লেখা বলছে, ঈশ্বর আর প্রতিবেশীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারলে সব পরীক্ষা জয় করা যায়। আর পাপের শুরু হয় আকাঙ্ক্ষা বা লোভ থেকে। হ্যাঁ, মূল সূত্রটা এটাই। ভালোবাসা যখন সবকিছুর ঊর্ধ্বে থাকে, তখন ব্যক্তিগত ত্যাগ স্বীকার করা সহজ হয়। আর পাপের জন্ম হয় ওই নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষা থেকে, ঈশ্বর যা দেননি বা যা অন্যের ক্ষতি করে তেমন কিছু পাওয়ার লোভ। এখানে তৃপ্তি বা সন্তুষ্টির গুরুত্ব। যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেওয়া, এটাই পাপ থেকে বাঁচার উপায়। কিন্তু এই জায়গায় পৌঁছানো তো সহজ নয়। এখানে কি আবার ক্রুশের সংযোগটা চলে আসছে? মানে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিতে হলে তাকে ভালোবাসতে হবে, ঠিক। আর তাকে ভালোবাসতে হলে তার ভালোবাসা জানতে হবে, অবশ্যই। যা ক্রুশে প্রকাশিত হয়েছে। এই চক্রটা কি ঠিক? একদম। উৎস এই সংযোগগুলোর উপরই খুব জোর দেয়। ক্রুশ শুধু ভালোবাসা দেখায় না, ভালোবাসতে শেখায় এবং ভালোবাসার শক্তি যোগায়। ওই যে শাস্ত্রে আছে না, 2 করিন্থীয় বা 1 যোহানের মতো অংশে এই ধারণাই পাওয়া যায়। আর ক্রুশের এই গভীর অর্থ বুঝতে হলে উৎস বলছে শাস্ত্রপাঠ, পবিত্র আত্মার সাহায্য, পাপের ক্ষমা এবং ঈশ্বরের সাথে একটা সম্পর্ক বা চুক্তি স্থাপন করা প্রয়োজন। এই চুক্তি বা সম্পর্কে বিষয়টা একটু খুলে বলবেন। যিশুর রক্ত দিয়ে নতুন চুক্তি স্থাপনের কথা বলা হয়েছে, এর মানেটা কি? দেখুন, পুরনো চুক্তির ভিত্তি ছিল মূলত বিধিবিধান পালন করা, কিন্তু মানুষ তাতে বারবার ব্যর্থ হয়েছে। নতুন চুক্তি, যা যিশুর মাধ্যমে স্থাপিত হল, তার ভিত্তি হল অনুগ্রহ এবং বিশ্বাস। আচ্ছা। এই চুক্তির অধীনে যারা আসে, ঈশ্বর তাদের ক্ষমা করেন এবং পবিত্র আত্মার শক্তি দেন, যাতে তারা হৃদয় থেকে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারে। এটা শুধু বাইরে থেকে নিয়ম মানা নয়, ভেতর থেকে একটা পরিবর্তন আসা। যেমন শত্রুকেও ভালোবাসা। হ্যাঁ, যেমন ধরুন মতি বা গালাতীয় পত্রে আছে, শত্রুকেও ভালোবাসতে পারার মতো পরিবর্তন। শহীদরা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে এই পরিবর্তনটা সম্ভব, অনুগ্রহে সম্ভব। এবার একটা বেশ কঠিন প্রশ্নে আসি। লেখাটা কি এমন ইঙ্গিত দিচ্ছে যে ঈশ্বর আসলে শয়তান বা আদমের পতনকে আগে থেকেই জানতেন এবং এটাকে তার পরিকল্পনার অংশ হিসেবে বিশেষ করে ক্রুশে স্থাপনের জন্য ব্যবহার করেছেন? এটা শুনতে একটু অন্যরকম লাগছে কিন্তু। হ্যাঁ, এই ধারণাটা বেশ বেশ চ্যালেঞ্জিং। উৎস এটাকে এভাবে দেখে যে ঈশ্বরের মূল পরিকল্পনা ছিল সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়া। তিনি জানতেন যে কিছু সৃষ্টি ভুল পথ বেছে নেবে, এটা তার জানার বাইরে ছিল না। কিন্তু তিনি সেই ভুল পছন্দগুলোকেও তার চূড়ান্ত ভালোর যে পরিকল্পনা, সেখানে কাজে লাগিয়েছেন। কিভাবে? ক্রুশ হল সেই বিন্দু যেখানে মন্দকে ব্যবহার করেই সবচেয়ে বড় ভালোটা সাধন করা হয়েছে। মানে ভালোবাসা ও ক্ষমার চূড়ান্ত প্রকাশ এবং স্বাধীন ইচ্ছার পূর্ণতার পথ খুলে দেওয়া। যারা এই ভালোবাসা গ্রহণ করে তারা মুক্তি পায়, যারা প্রত্যাখ্যান করে তারা নিজেদের পছন্দের পরিণাম ভোগ করে। এটাই ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু
এটা কি শয়তানের প্রতি একটু অবিচার মনে হয় না? সে তো ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসা ক্রুশে প্রকাশিত হওয়ার আগেই পতিত হয়েছিল। সে কি যথেষ্ট সুযোগ পেয়েছিল? উৎস এই সম্ভাব্য আপত্তির জবাব দেওয়ার চেষ্টা করেছে। যুক্তিটা হল, শয়তান বা হেলেল পতিত হওয়ার আগে যথেষ্ট আলো বা জ্ঞান পেয়েছিল। সে তো সরাসরি ঈশ্বরের মহিমা দেখেছিল, কিন্তু তবুও সে অহংকার আর ঈর্ষার পথ বেছে নেয়। এমনকি ক্রুশের ঘটনার পরেও সে তার বিরোধিতা চালিয়ে গেছে। এটা প্রমাণ করে যে সমস্যাটা সুযোগের অভাব ছিল না, বরং তার ইচ্ছার, মানে দৃঢ় প্রত্যাখ্যান ছিল ঈশ্বরের। সম্ভবত তাকে ফেরার অনেক সুযোগ দিয়েছিলেন, কিন্তু সে তা গ্রহণ করেনি। ওই যে 1 করিন্থীয় পদে আছে না, পরীক্ষা সহ্যের অতীত ছিল না, সেই নীতিটা এখানেও প্রযোজ্য ধরা হচ্ছে। আর সে ঠিক কখন থেকে অনুতাপ করার ক্ষমতাটা হারালো? এই বিষয়ে কি উৎস কোনো একটা নির্দিষ্ট উত্তর দেয়, নাকি বিভিন্ন সম্ভাবনা খোলা রাখে? উৎসর এখানে কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যার উল্লেখ করেছে, তবে লেখক নিজে একটা মতের দিকে একটু বেশি ঝুঁকেছেন বলে মনে হয়। সেটা কি? প্রথম সম্ভাবনা, যখন তাকে বিচারের জন্য বন্দী করা হয়, যেমন 2 পিতরে আছে, তখন তার স্বাধীন ইচ্ছা অপরিবর্তনীয়ভাবে স্থির হয়ে যায় এবং অনুতাপের সুযোগ বন্ধ হয়ে যায়। অন্য সম্ভাবনাগুলো হল আদমকে প্রলুব্ধ করার পর অভিশাপ পাওয়ার সময়, অথবা যিশুকে ক্রুশবিদ্ধ করার মতো চূড়ান্ত পাপ করার পর। আচ্ছা। আবার এমন ভাবনাও আছে যে ঈশ্বর যেহেতু স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন, তাই তত্ত্বগতভাবে অনুতাপ হয়তো সবসময় সম্ভব, কিন্তু সে নিজেই এত দূরে চলে গেছে যে আর ফিরতে চায় না বা পারে না। তবে উৎসের লেখক ওই প্রথম মতটিকে, মানে তার ইচ্ছা স্থির হয়ে যাওয়াটাকেই বেশি জোরালো মনে করেন। বোঝা গেল। তাহলে পুরো আলোচনার একটা মূল সুর আমার মনে হচ্ছে এই যে সৃষ্টি, তা সে ফেরেশতা হোক বা মানুষ, নিজের চেষ্টায় বা নিজের শক্তিতে নিখুঁত হতে বা ঈশ্বরের আদেশ পুরোপুরি পালন করতে পারে না। তাদের ঈশ্বরের সাহায্য বা অনুগ্রহ দরকার। এটাই একেবারে কোরের কথা। রোমিও বা গ্যালাতীয় পত্রের মতো জায়গায় এই বিষয়টি তো বারবার ঘুরে আসে। সৃষ্টি তার অস্তিত্ব এবং টিকে থাকার জন্যই ঈশ্বরের ওপর নির্ভরশীল। ভালোবাসা বা ধার্মিকতার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। নিখুঁত ভালোবাসা শুরু করতে পারেন কেবল ঈশ্বরই। সৃষ্টি কেবল সেই ভালোবাসা গ্রহণ করে সাড়া দিতে পারে। যদি সৃষ্টি নিজে থেকেই সব পারত, তাহলে তো আর ঈশ্বরের অনুগ্রহ বা ক্রুশ বা এমনকি ঈশ্বরের মানুষ হয়ে আসারও কোনো প্রয়োজন হতো না। সে তো নিজেই ঈশ্বর হয়ে যেত। তাহলে ঈশ্বর যে নিজে মানুষ হয়ে এলেন, মানে যিশু, এবং ক্রুশের মাধ্যমে জীবন দিলেন, এটা কি এই ধর্মতাত্ত্বিক কাঠামোর জন্য অপরিহার্য ছিল, মাস্ট ছিল? উৎস অনুসারে হ্যাঁ, অপরিহার্য। কারণ এই পথেই স্বাধীন ইচ্ছা পূর্ণতা পায় এবং অনন্ত জীবন সম্ভব হয়। শয়তান ঠিক এই বিষয়টারই বিরোধিতা করে। সে চায় না মানুষ ঈশ্বরের ভালোবাসা বুঝুক এবং গ্রহণ করুক। তার প্রলোভনগুলো আসলে মানুষের ভেতরের আসল চেহারাটা বের করে আনে। যারা লোভী বা স্বার্থপর, তারা সহজেই তার ফাঁদে পা দেয়। আর যারা ঈশ্বরকে ভালোবাসে, তারা লড়াই করে, কষ্ট পায়, কিন্তু এই প্রক্রিয়ায় ঈশ্বরের আরও কাছে চলে আসে। তার মানে শেষ পর্যন্ত শহীদরা, যারা ক্রুশের শক্তিতে বলিয়ান, তারাই শয়তানকে পরাজিত করে, আর তাদের জীবন দিয়ে প্রমাণ করে যে চরম পাপী মানুষও, যাদেরকে হয়তো শাস্ত্রে পশুর মতো বলা হয়েছে, তারাও ঈশ্বরের অনুগ্রহে পরিবর্তিত হয়ে তার প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে পারে। একদম। তাদের জীবন এটাই সাক্ষ্য দেয় যে ঈশ্বরের আদেশ পালন করা অসম্ভব নয় যদি ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করা হয়। যেমন 2 পিতরে আছে, তখন ফেরেশতারাও বুঝতে পারে যে সৃষ্টির ব্যর্থতার কারণ ঈশ্বরের আদেশ কঠিন ছিল তা নয়, বরং কারণ ছিল সৃষ্টি ঈশ্বরের দেওয়া সাহায্য বা অনুগ্রহ প্রত্যাখ্যান করেছিল। আচ্ছা। ঈশ্বর ভালোবাসতে আদেশ দেন কারণ তিনি সৃষ্টিকে ভালোবাসেন। আর কেউ যদি সেই ভালোবাসা প্রত্যাখ্যান করে, অন্যের ক্ষতি করে, তখন তো ন্যায় বিচারের প্রশ্ন উঠবেই। দারুণ এক আলোচনা হলো আজ। তাহলে পুরো বিষয়টাকে যদি এক জায়গায় আনি, আমরা দেখলাম কিভাবে ফেরেশতা আর মানুষের অসম্পূর্ণ স্বাধীন ইচ্ছা থেকে যাত্রাটা শুরু হয়েছিল, আর এই ইচ্ছার পূর্ণতার জন্য প্রয়োজন ছিল ঈশ্বরের ভালোবাসা ও ন্যায় বিচারকে বোঝা ও গ্রহণ করা, আর এর চূড়ান্ত প্রকাশ ঘটল ক্রুশে। এবং সেই ক্রুশের শক্তিতে, ঈশ্বরের অনুগ্রহে মানুষ সক্ষম হয় ঈশ্বরের আদেশ মানে, ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসার আদেশ পালন করতে। এর মধ্য দিয়ে তারা পাপ ও মৃত্যু জয় করে অনন্ত জীবনের দিকে এগিয়ে যায়। সৃষ্টি তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায়, আর শহীদরা হলেন এই পুরো প্রক্রিয়ার জীবন্ত প্রমাণ আর বিজয়ের প্রতীক। তাহলে মূল কথাটা এই দাঁড়ালো
যে নিখুঁত হওয়া বা মুক্তি লাভ করাটা আমাদের নিজেদের কোনো অর্জন নয়, বরং ঈশ্বরের দেওয়া ভালোবাসা ও অনুগ্রহের প্রতি আমাদের সাড়া দেওয়া। ক্রুশ হল সেই অনুগ্রহের চূড়ান্ত প্রতীক। খুব সুন্দরভাবে বলেছেন, এটা অর্জন নয়, এটা গ্রহণ করার বিষয়। ঠিক, তাহলে আজকের মতো এখানেই শেষ করি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, যা এই উৎসের আলোকেই ভাবার মতো। বলুন। যদি এই লেখার যুক্তি অনুসারে সবচেয়ে পতিত পশুসম মানুষও ক্রুশের গভীর ভালোবাসার স্পর্শে পরিবর্তিত হয়ে ঈশ্বরের মতো হয়ে উঠতে পারে, তাহলে এই চূড়ান্ত ভালোবাসার মুখোমুখি দাঁড়িয়েও কোনো সত্তা, যেমন ধরুন শয়তানের, প্রত্যাখ্যান করার যে পছন্দ, সেই পছন্দটা আসলে কতটা শক্তিশালী, এবং ভালোবাসার শক্তি আর স্বাধীন ইচ্ছার রহস্য নিয়ে এটা আমাদের কি ভাবায়? সত্যিই ভাবনার বিষয়। এই প্রশ্নটা আমাদের আজকের আলোচনার অনেকগুলো দিককে এক জায়গায় এনে দেয়। হয়তো এর উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে বিশ্বাস আর পছন্দের আরও অনেক গভীর রহস্য।